গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আর এবারে দীপাবলি নিশ্চয়ই সবার ভালো কেটেছে। আমার তো এবারে দীপাবলি দুর্গাপুজো দুটোই ভীষণ ভালো কেটেছে। তো এখন ঘড়িতে বাজছে সকাল 10:30। সকালে যেটুকু আমার কাজ থাকে সেটুকু করে নিয়ে আমি চান করে নিয়ে রেডি হচ্ছি। আজ হচ্ছে নভেম্বরের 7 তারিখ। তো আজ থেকেই ভাবলাম তাহলে ভিডিও করা শুরু করি। অনেকদিন ধরেই ভাবছি ব্লগ করব, তাই আজ থেকেই প্রথম ভিডিও শ্যুট করছি। জানি না কেমন হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি পাশে থাকে তাহলে আশা করি এগোতে পারবো। এবার আমি চলে এসেছি উঠোনে কাঁচা জামা প্যান্টগুলি রোদে মেলে দিতে। তো অন্য বছর তো নভেম্বর মাসে ভালোই হালকা হালকা ঠান্ডা পড়ে, কিন্তু এবারে কি জানি একটুও ঠান্ডা নেই। তো আমার সব কিছু মেলা হয়ে গেছে। আমি এরপর রোজকার মতো যাব ঠাকুর ঘরে। তো মা সকালেই চান করে পুজো করে নিয়েছে। দেখতেন পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে। এগুলো জানেন তো আমাদের সব গাছের ফুল। তো আমি রোজই একবার চান করার পর ঠাকুরের কাছে আসি, প্রণাম করি আর হনুমান চালিসা পাঠ করি। তো আপনারা দেখুন, তার আগে আমি একটু ধূপ দেখিয়ে নেব ঠাকুরকে। তো আমি প্রথম ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিতে বসেছি। বিষয়টা আমার কাছে খুবই নতুনত্ব, বুঝতে পারছি না বেশি কথা বলছি না কম কথা বলছি। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেটি ঠিক করার চেষ্টা করব। তো আমি জানি না আমার এই শখের চ্যানেলটি আমি কতদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দুটি পাই তাহলে অবশ্যই চেষ্টা করব। আর আমি এই হনুমান চালিসা অনেক ছোটো থেকেই পাঠ করি। তো আজ তো বুধবার, তাই আমার একটু কম্পিউটার ক্লাস আছে, তাই সেখানে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে চেষ্টা করছি। তো এবার আমার হয়ে গেছে, আমি এবার খেয়ে নেব। তো এখানে দেখুন মা খেতে দিচ্ছে গরম ভাত, আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখেছে আর গোটা ডিম সিদ্ধ একটা। তো চলুন এবার আমি তাড়াতাড়ি একটু খেয়ে নিই, এবার আমাকে বেরোতে হবে। তো আমি এখন বর্ধমান যাব, কম্পিউটার ক্লাস আছে, তাই আমি রেডি হয়ে নিয়েছি দেখুন। তো আমি আজ বর্ধমানে গিয়ে কি কি করলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 12টা, তাই আমি এবার বেরিয়ে পড়লাম, যেহেতু 2টো থেকে আমার ক্লাস। তো বাড়ির গেটটা আমি ঠিক মতো ঠেসিয়ে দিলাম। আর জানেন তো আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, মোট 5 মিনিট মতো লাগে, তাই হেঁটেই বেরিয়ে পড়লাম। এখন কিন্তু নভেম্বর মাস চলছে, তবুও কিন্তু রোদের ভীষণ তাপ, তাই ছাতাটাও নিয়ে নিয়েছি সাথে। আর জানেন তো আমাদের গ্রামে বেশ অনেক পুরনো মন্দির আছে, সব একে একে আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। তো খণ্ডঘোষে হাটতলায় আমাদের এখানে রবিবার আর বুধবার বাজার বসে, তাই বাজারটার মধ্যে দিয়ে এখন আমাকে বেরোতে হবে। সকালের দিকে বাজারটি ভীষণ ভিড় থাকে, কিন্তু এখন যেহেতু 12টা নাগাদ বাজছে তাই বাজার এখন ফাঁকা হয়ে এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।
সামনে দেখুন একটি বড় গাড়ি আছে, ওইটি হচ্ছে মেন রোড। আর ওই পারে যে বিশ্রামঘাটি দেখছেন, ওখানে আমি একটু বসবো, তা করতে করতে আশা করি বাস চলে আসবে। তো 5 মিনিট মতো ওয়েট করার পর আমার বাস চলে এসেছে। চলুন তাহলে যাওয়া যাক। আজ কিন্তু আমি উঠি কেবিনে একটি সিট পেয়ে গেছি ভালোভাবেই। আচ্ছা দেখুন তো, এই জায়গাটি আপনারা কি চিনতে পারছেন? এটি হলো কৃষক সেতু। আর এখানে জ্যাম হবে না, এটা কোনো কথা হলো? তো আমি বাস থেকে নেমে টাউন সার্ভিস ধরে চলে এসেছি কার্জন গেট। তো আমি এরপর একটু একটা বইয়ের দোকান যাব, একটা বই কেনার আছে। তো আমার যে বইটি দরকার ছিল ঠিক সেই বইটি আমি পেয়ে গেছি। তো এবার আমি যা ক্লাসের দিকে। তো আমি ক্লাসে চলে এসেছি। আর যেহেতু আমাদের ওপরতলায় ক্লাস হয়, তাই এখন উপরে উঠতে হবে। কেন জানি না আজ বেশ অনেকজন ক্লাসে কামাই করেছে, আসেনি। ক্লাস শেষে আবার দেখা হচ্ছে। তো আমার 4টে নাগাদ ক্লাস শেষ হয়েছে। তারপর আমি টাউন সার্ভিস ধরে আলিশা চলে এসেছি। তো আলিশা ঢোকার সময় দেখলাম এক দাদা দেখতে ঝালমুড়ি বিক্রি করছে। তো তখন একটু ঝালমুড়ি কিনে নিলাম। আর জানো তো, ঝালমুড়িটা বেশ ভালো মাখে কিন্তু দাদা। তো বাসে উঠি, নিজের পছন্দ মতো একটি সিট জানলার ধারে পেয়ে বেশ খুশি। চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তো আমার বাড়ি পৌঁছাতে হয়তো 6টা বেজে যেতে পারে। তাহলে এখানেই ভিডিওটি আমি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলের খেয়াল রাখুন।